আসসালামু আলাইকুম। সবাই আশা করি সুস্থ এবং ভালো আছেন। আজকে আমার একটা খুবই পছন্দের একটা কবুতর দেখাবো, চট কবুতর। এই কবুতরটা আমার এতটা পছন্দ এবং এতটা ভালো, মানে এর বাচ্চা কাচ্চা আমি অনেক করছি এবং অনেক উড়াইছি। এর বাচ্চা আমার সব থেকে মানে বেশি উড়ানো, এবং এর বাচ্চা উড়াই আমি যতটা মজা পাই আমি অন্য কবুতরে এতটা উড়াই খুবই কম মজা পাই। এই কবুতরটা দেখেন, আমার ভাইপোর সব থেকে পছন্দের কবুতর। আমার এ যদি অসুস্থ হয় আমার থেকে আমার ভাইপোর টেনশন হয় বেশি। আমার ভাইপো এতটাই এদের পছন্দ করে, এবং এই কবুতরের ভাইপের দেখেন, ও দীর্ঘকাল ওর কাছে ছিল। আমি মানে এই কবুতরটা যখন ছোটোতে ছিল তখন 5-6 পাক বা 7 পাক আমি যখন নতুন নিয়ে আসি তখন থেকে ওর পছন্দ, তখন থেকে হচ্ছে ওর বাসায়। এই কবুতরটা তখন থেকে ওর বাসায়। মাঝে ও অসুস্থই ছিল, অসুস্থ হলে আমার ভাইপো মনে হয় ঘুমাইতে পারতো না রাত্রিবেলা, এতটা খারাপ অবস্থা। এই কবুতরটা ট্রিটমেন্ট করে সুস্থ করছি, অনেক কষ্ট হয়ে গেছিলো। আমিও ভয় পেয়ে গেছিলাম যে এই কবুতরটাকে আসলে মারা যায় কিনা। আর এইরকম একটা কবুতর যদি কোনো কিছু হয়ে যায় দুর্ঘটনাবশত, কারণ এই সব কবুতর এখন আর যাদের কাছ থেকে নিয়ে আসা বা যাদের কাছ থেকে কালেক্ট করা ছিল তাদের কাছে এখন এইসব জেনারেশনের কবুতর নাই, তারাই দিতে পারবে না। আমি অতএব এই কবুতরটা যখন মারা যায় আমি নিজেই ভয়, মানে অসুস্থ হয়ে পড়ে আমি নিজেই ভয় পেয়ে গেছিলাম যে কবুতরটা কী হবে। পরে আমার এক বড় ভাই সে বললো যে এই কবুতরটা এই সমস্যা। আমি অনেক বড় বড় কবুতরবাজদের কাছে তখন জিজ্ঞেস করেছিলাম যে এই কবুতরটা আসলে কী সমস্যা। তারা এক একজন এক এক রকম বলে। পরে আমার এক বড় ভাই তিনি হচ্ছে আমার বলে যে এই কবুতরটা এই সমস্যা, আপনি এই ওষুধটা খাওয়ান, এইভাবে ট্রিটমেন্ট করেন, দেখেন কবুতরটা সুস্থ হয়ে যাবে। জাস্ট সে শুধু বলছিল যে এনজাইম খাওয়ান, বেশি করে ওরে 3 বেলা এনজাইমের পানি দেন, আর কোনো কিছু দেওয়ার দরকার না, খাবার দেন। তা আশা করি ইনশাল্লাহ ওনার পরামর্শ অনুযায়ী শুধু এনজাইম আর হচ্ছে মানে খাবার দেওয়ার কারণে পরে দেখি কবুতরটা আস্তে আস্তে সুস্থ হয়েছে। আর কবুতরটা হচ্ছে মূলত পায়খানা নিয়ে যে পাশার এখানে একটা টিউমারের মতো হয়েছিল, বড় একটা টিউমারের মতো হয়েছিল, যে কারণে আমি ভাবছিলাম মনে হয় কবুতর সম্ভবত টিউমার হয়েছে। অনেকে দেখে ভাবছিল যে টিউমার হয়েছে, আসলে কবুতরটা টিউমার হয়েছিল না। কবুতরটা হচ্ছে বদহজমের কারণে ও কোনো পয়জন খাইছিল, যে কারণে হচ্ছে ওর পাকস্থলীর যে নাড়িটা পায়খানার সাথে সম্পৃক্ত, ওই নাড়িটা হচ্ছে কোনো ইনফেকশন হয়েছিল, যে কারণে হচ্ছে ওইখানে ফুলে গেছিলো। পরে উনি আমার বললো যে ঠিক মতো আপনি ট্রিটমেন্ট করেন, ওই ঠিক মতো হচ্ছে এনজাইমে পানি দেন, ওই ওই যে জীবাণুটা ওইটা বের হয়ে গেলে বা ওইটা পুড়ে গেলে ঠিক হয়ে যাবে। পরে আস্তে দেখি পায়খানা এই যে পাথার এখানে ফুলে উঠছে, পরে ওইটা চাপ দিয়ে ওইটা বের করলে দেখি একটা শ্যাল বেরোয়েছে, কয়েকটা বড় বড় শ্যাল বাইকে বেরোয় গেছে। পরে কবুতর রাস্তায় ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। আসলে আমার খুবই পছন্দ, এবং এই কবুতরটা স্টাইলটা দেখেন, হাঁটাচলা আসলে কোনো কবুতর দাঁড়াচ্ছে না বাইকে, সন্ধ্যা হয়ে গেছে তো ওর খুবই পছন্দ। আমার ভাইপো এবং আমার খুবই পছন্দ, এবং ওর বাচ্চা কাচ্চার এত ভালো হয় যে না দেখলে বিশ্বাস করতে হবে। আমার যে নটটা দেখালাম ওই নটের সাথে হচ্ছে এই মাদিটা সেট ছিল। এই মল্টিংয়ের কারণে হচ্ছে এই কবুতরগুলো সব শুরু রাখছিলাম, আবার এটা জোর দিব। মাদিটা আমার খুবই পছন্দ, আমার চিক জেনারেশনের মাদি, চিকন জেনারেশনের মাদি চয়নবার। এই জেনারেশনের কবুতরগুলো তো যারা জানে এই সম্পর্কে তারা জানে এগুলো কেমন হয়। কবুতরটা দেখেন অসাধারণ। কবুতরগুলো এখন সব মল্টিংয়ে আছে বলে ছোটো রাখছি। কবুতরটা পাক দেখেন, আমার ওই নটটার সাথে জোর দেওয়া কবুতরটা। একটু আগে যে ভিডিও যে নটটা দেখালাম এর সাথে বাচ্চাও খুবই ভালো হয়। পাখির ভাইবেট দেখেন। আসলে জানি না ভিডিওটা কত দেখা যাচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে, ভিডিওটা হয়তো বা অনেকটা ভালো হচ্ছে না। অসাধারণ, আমার একটা খুব পছন্দের মাঝে। আর এই যে খুব সেটের বাচ্চা খুবই ভালো। শীতকালে ইনশাল্লাহ দেখি এদের বাচ্চা আকাশে দেওয়ার ইচ্ছে আছে। আসলে সময়ের অভাবে বাচ্চাগুলো যখন হয় তখন সময় দিতে পারে না, অনেক সময় মন মেজাজ ভালো থাকে না, কবুতরগুলোর দিকে খেয়াল দিতে পারে না, যে কারণে অনেক বাচ্চা কাচ্চা অনেক কবুতর নষ্ট হয়ে যায়। ইনশাল্লাহ একটু চেষ্টা করবো এদের বাচ্চা কাচ্চা ঠিকমতো করার, প্রত্যেকটা কবুতরের, এবং আকাশে দেবো। তা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর প্রতিটা মানুষের কবুতরের দিকে খেয়াল রাখবেন, কারণ বর্ষার সময় সিজন চেঞ্জ হচ্ছে, এই সময় কবুতরগুলো অসুস্থ হয়। তাই আপনারা একটু কবুতরের দিকে খেয়াল রাখবেন, একটু ঠিকমতো ট্রিটমেন্ট করবেন, ওষুধ খাওয়াবেন, ভিটামিন। আর আমার কবুতরের জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক করে অবশ্যই যাবেন। আল্লাহ হাফেজ।